কেউ কোথাও কয় না, বাতও দেয় না, সবাই গোসা করিয়া বয়ে রয়েছে। তখন গরজ একটা ছোট বইন আছি, এই ছোট বইনের জিগাইতেছে, কই কিরে আলফিনা, দেখুন যে আবার আলফিনা নামে কেউ থাকলে আবার দেখুন যে গোসা হয় না, যে এটা হইলো কিচ্ছার একটা প্রাসঙ্গিক। কই কিরে আলফিনা কি হয়েছে? এনা সবাই মুখ কান্দা করে বয়ে রয়েছে, আমার বউ মুখ কান্দা করে বয়ে রয়েছে, এখন তুই আবার রাও করস না। আলফিনাই কইতাছে, কো বাইরের যে কথা, আমি বিয়ার উপযুক্ত হয়েছে, যে আইন্দা মন চাইতে দে লাও। এখন কইল কি আর শুনে কি? এখন কথাটা এই তো এটা হজম হয় নাই, পায়খানা রাস্তা দিয়ে বেরো হয় নাই, লাস্টে এটা অপারেশন করে বার করতেছে। তো এখন যে যাই কিছু দেয়, কলা দেখ, বুট দেখ, মানে যাই দেয়, এটা আগে ফাঁসার মধ্যে লাগাই লয়, মাট্ট লয়, বাইরে কিনা খাইলে। আপনি এটা কইলে হরতেন যে ওটা ওর কথা কনে দেখে মাফটা দিল। তো ভালো বলছেন নাই, তবে আমি আপনারা কইলাম মাপ দিয়ে কথা অবশ্যই বলা দরকার। আগে ফাঁসাত মাপতে লইবেন যে এটা বাইরে হইব কিনা, আর যদি আটকা দেয় তাহলে কিন্তু সিজার লাগবে কইলাম। তো সাবধান। যাই হোক, একটি গান করি না। আমার ছোট ভাইটা এখন আল্লাহ দিলে বুঝে, এই সুরে সুরটাই না নিলে ওসিটি সিএলা হইলে হোক, নাইলেন না হোক, একটা দারোগা হইলে হইতা। আমি বলছিলাম যে আজকে যেহেতু গান আর গান, এখানে তো আর কোনো প্রতিপক্ষ হয় না, এখানে চলে আমিও তোমার ভাই, তুমিও আমার ভাই। নির্বাচনের মধ্যে কয়ে দেবেন যে যারে পছন্দ করে, একজনের নাম হইল দীপু, আমার ভাই তোমার ভাই, দীপু ভাই, দীপু ভাই। এই কারণে বলছিলাম যে যেহেতু এই গান আর গান যেহেতু হবে, এখানে কোনো প্রতিপক্ষ হয় না, এখানে চলে কি তুমিও আমার ভাই, আমিও তোমার ভাই, মানে তুমিও আমার সাথে আছো, আমিও তোমার পক্ষে আছি। এই ফলাফল আসতে আপনারা ধৈর্য সহকারে বসে গান শুনবেন। কই ভাই কইলে কি হইব? ব্যানারে কি লেখা? বাউল গান। এখন আপনি বাউল গান না কইলে হইব? দেখেন ফাটকালা আছে না, ফাটকালা যে কানে কম শুনে, এই ফাটকালার গোষ্ঠীর মধ্যে এক সেরি বিয়া হইছে, তখন যার কাছে বিয়াটা হইছে এ আবার কানে শুনে, এ আবার ভালো মানুষ, কিন্তু আর যতটি আছে একটি হইলে একটা কইলে আর একটা শুনে। তখন 2 দিন পরে যেহেতু মানে বউয়ের একটু লজ্জাটা বাংছে, এই আব্বাজান গেছে গা বন্ধ, এখন আম্মাজান তো পারি, বউয়ে জিগাইতেছে, আম্মাজান বাদ যে ফাঁক করবাম চাউল করতে দিতাম, তখন বুঝেন না এ বেটি হতো পালা। হ্যাঁ কাইলার জিহুতের বউ, আর আজকে আমার এটা চাউল শুননি, কইল কি আর শুনলো কি? রাগ আজকে বেটাটা বাইতা এলো, তখন বাজাইস না, আইসে এই যে তার আব্বাজান, তার শ্বশুর, শ্বশুরে জিগাইতেছে, কিরে তোর মুখ এবার মুখ গান্ধা করিয়ে বই রিসুস কে লেগে, কি হয়েছে তোর মুখটা আন্দার কে লেগিয়া? কথা কয় না। তখন জিগাইছে বউয়ের, বউ গো কি কি হয়েছে? কব্বা জিগাইছিলাম যে এই বাদ যেহেতু ফাঁক করবাম চাউল করতে দিয়াম, এই কারণে আম্মা একটু রাগ পাইছে। হ্যাঁ ওগলি আইছে আলেন দে, আর তুই আজ গই কাইলের ভূতের বউ আজ গই আমারে কজ্জে ভানি আনতাম, আর কইছে কি আর শুনছে? আচ্ছা আইছে তার এই যে হইছে স্বামী,
তার স্বামী আয়া জিগাইতাছে, সবাই রে আয়া জিগাইতাছে যে কি গো তোমরা কথা কও না গেলে গিয়া, কষ্ট করে আইছি বাদ দেও। কেউ কথাও কয় না, বাতও দেয় না, সবাই গোসা করিয়া বয়ে রয়েছে। তখন গরজ একটা ছোট বইন আছি, এই ছোট বইনের জিগাইতাছে কই কিরে আলফিনা, দেখুন যে আবার আলফিনা নামে কেউ থাকলে আবার দেখুন যে গোসা হয় না, যে এটা হইলো কিচ্ছার একটা প্রাসঙ্গিক। কই কিরে আলফিনা কি হইছে? এনে সবাই মুখ কান্দা করে বয়ে রয়েছে, আমার বউ মুখ কান্দা করে বয়ে রয়েছে, এখন তুই আবার রাও করস না। আলফিনাই কইতাছে কো বাইরে যে কথা, আমি বিয়ার উপযুক্ত হয়েছে যে আইন্দে মন চাইন্দে দে লাও। এখন কইলো কি আর শুনে কি? এখন কথাটা এই প্রাসঙ্গিকে আমি বললাম। আপনারা একটু বলেন তো, আমি কি কইছিলাম যে আজকের গানটা এটা বাউল গান না? এই কথাটা কি আমি বলছিলাম? হ্যাঁ, তো এই কারণে কইলাম যে আমার এই ছোট ভাইটা বুঝে ভালা, তবে একটা কইলে আর একটা বুঝে আসে। কয় প্রতিপক্ষ ব্যানারে যেহেতু বাউল গান যেটা এটা খালি গান হইলেও বাউল হয়, খালি গান হইলেও বাউল হয়। আর এটাই যে আইবে নাতে যাইবে কই লাল মেরহুদ কালামিয়া, এটা এইসব গান না, এটা বাউল গান। আমি কিন্তু এই কথা বলি নাই যেটা বাউল গান না, আমি বলছি যে যেহেতু অর্ডার দিয়ে হয়েছে যে গান আর গান সারা রাত্র গান হবে, গান যেহেতু হবে প্রতিপক্ষর, এ আনো কোনো হিসাব নাই। কিন্তু গান আর গান হবে, এই কারণে এইটা বলছে না যে শুধু ডিজে গান হবে। গান কি গান হবে? বাউল গান হবে। ওই এলাকার মানুষ বুঝে ভালো, তারা গান সম্বন্ধে অনেক আইডিয়া আছে। বাইরে ওরফে বাইক না, ফ্যান যে বেটা ফিনতে এ বেটা মতনে জায়গাটা রাখছে হিন্দে। এটা তোমারে আমার বলতে হবে না, আমারে তোমার বলতে হবে না, কারণ এই জায়গাটার মধ্যে এই তারাকান্দা ফুলপুর এই জায়গা, হালুয়াঘাট, নালিতাবাড়ি, শেরপুর, এই এমন কোন বৎসরে অন্তত এই কয়বার যে আসা হয় এটার কোনো হিসাব নাই। এখানের মানুষ যে কেমন বুঝে এটা আমি জানি। এখানের মানুষ ভাবুক মানুষ, এটা আমার এটা তোমার আমাকে বুঝাইতে হবে না, এটা আমার ভালো আইডিয়া আছে। কয় প্রতিপক্ষ, এখন আমি আবার না করলাম এটা প্রতিপক্ষ না, এখন তুমি উঠে কি কইবা? আমি হিবার না করলাম প্রতিপক্ষ না। হ্যাঁ, আবার ফিনিশিং আমি দিয়া দিতাছি, প্রতিপক্ষ না। কেন বলছি? আল্লাহর নূরে মোহাম্মদ, মোহাম্মদের নূরে সারে জাহান। এই আল্লাহ যখন নূর সৃষ্টি করলেন, এই নূরের অনেক হিসাবাদি আছে, অনেক বিষয়াদি আছে, অনেক হিস্টোরি আছে, এটা কইলে অনেক লম্বা হয়ে যাবে, আমি শর্টকাটে একটু কয়ে দিই। এক ভাগ নূরকে যখন জিগাইল যে তুমি কার, তোমার প্রভুকে, তখন নূরে বলছিল যে আমি তোমারে চিনি না। এই যে প্রতিপক্ষ কিন্তু হয়ে গেছে এখানে। এরপরে আবার জিগাইল যে তুমি কার, তোমার প্রভুকে। বেশ কয়েকবার বলার পরে কইছে যে কালো বালা তুমি আমার একমাত্র প্রভু। নূর কি বলছে? যে তুমি আমার একমাত্র প্রভু। আচ্ছা, এই যে কালো বালা যে কইলো তুমি আমার প্রভু, এই যে প্রভু যে কইলো, এই যে আত্মসমর্পণটা যে হয়ে গেল, এরপরে কি আর কোন প্রতিপক্ষ রইছে? কি গো ভাই সকল, কোন প্রতিপক্ষ কি এখানে রইছে? মানে পরিচয় পত্র হয়ে গেছে গা, জানা শোনা হয়ে গেছে গা। নূরেও আল্লাহরে সিগন্যালছে, আল্লাহ যখন কষ্ট দিছে, আগে ছিল প্রতিপক্ষ যে আমি আমি, তুমি তুমি, তুমি তুমি, আমি আমি, আমি তোমারে চিনি না, দৈরিয়া রাখো তুমিও আমারে চিনো। আল্লাহ যখন কষ্ট দিছে, এরপরে এই নূরে বলছে কি কালু বালা তুমি আমার প্রভু, তখন কিন্তু আর কোনো প্রতিপক্ষ নাই। আমি এই কারণে আমি বলছিলাম তুমি আমি কিন্তু নূরের হিতয়ার,
হয়তো কেউর মধ্যে একটু বেশি নূর দিছে, কেউর মধ্যে একটু কম নূর দিছে। আবার মানুষ যখন সৃষ্টি করা হলো তখন সকল মানুষকে সমান নূর দিয়ে কিন্তু সৃষ্টি করছে, কিন্তু কেউর নূর রাখে, আবার কেউ নূর আড়াইয়ালা এমনই কিছু কাজকর্ম করে, তখন নূরটা ফরিয়া জায়গা ঝরিয়া জায়গা যাইলেগা, পরে এটা কানলেও মানুষ রাখবায়, আসলেও মানুষ রাখবায়। আর কিছু কিছু মানুষ আছে এ যদি বকাবকিও যদি করে, এর পরে মানুষ কবে যে সব মানুষ মধু দিতেছে, কি গো এরকম হয় না? এই কারণে বললাম তুমি আমি এক নূরেরই তৈয়ার। এই কারণে বলছি যে আমি এখানে যেহেতু গান আর গান হবে, এখানে তুমিও আমার ভাই, আমিও তোমার ভাই, কোনো প্রতিপক্ষ নাই। তবে এখন ওয়া গেছে, এখন ওয়া গেছে। আগে তো বুঝলাম যে প্রতিপক্ষ নাই, এখন তুমি প্রতিপক্ষ ওয়া গেছো। এটা কি ভাই? তুমি ভালো আমি মন্দ, আমার নৌকায় তুমি মাঝি, হলো যখন পরিচয়। মানে জীব হইল একেবারে সোনার সান, আর ফরমের সব দোষ খালি ফরমের। গানটা যে গাইছে চিন্তা করছেন? আল্লাহ এখন আপনারা একটু বলবেন, এখানে মুরব্বী আমাদের যুবক ভাইরা যারা আছেন সবাই একটু কথা বলবেন। আল্লাহ যে আপনাদেরকে যে পৃথিবীতে পাঠাইছে, আমরা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে আসছি যে তোমার গুণকীর্তন গাবো, তোমার নামকরণ করব, তোমার নামেই জপব, এরপরে তোমার নাম প্রচারেই আমি করব। এখন আল্লাহ আমরা ফাটাইছে, আল্লাহ ফাটানির পরে দেয়া যখন একটু নাক মুখটা ফুটতেছে গা, আত্মাউটি হয়েছে গা, যে সালামের ছাত্র হবিল সরকার আত্মাউটি কার মতো গো? সালামের মতোই। বুঝুন যে আত্মাউটি কার মতো? সালামের মতোই। কিন্তু সালাম তো আর হইছে না, আত্মাউটি হাত আছে না। পরে যেটা মন চায় এটা করতাছি, পরের মাল লুট করতাছি, চুরি করি, ডাকাতি করি, মাগিবাজি করি। এইটা কি আল্লাহ কি কয়ে দিছে যে তুমি এই সবকে করো গা? আল্লাহ কি বইলা দিছে? আল্লাহ বলে নাই। আল্লাহ তোমার মধ্যে আমার মধ্যে এই পৃথিবীর যত মানুষ আছে সকলের মধ্যে একটা ইচ্ছা শক্তি দেয়া দিছে। এই ইচ্ছা শক্তিটারে যে দিকটা নিবা এই দিক দিয়ে যাবে। এটার জন্য আল্লাহ দোষী না, এটার জন্য তোমার দোষেই তুমি দোষী। তোমার সর্বমূল একমাত্র সর্বমূল নায়কই হইল ইচ্ছা শক্তি। তুমি যখন যেটা ইচ্ছা করবা, আল্লাহ কইছে যে যখন যেটা চাইবা এইটাই পাইবা, কিন্তু হিসাবটা হইব লাস্টে। কারণ আল্লাহ কয়ে দিছে না যে তুমি লুচ্ছামি করো গা, আর মাগিবাজি করো গা, পরের মাল লুট করো গা, চুরি ডাকাতি করো গা। কিন্তু আল্লাহ একটা ইচ্ছা শক্তি দেয়া দিছে যে তোমার যেটা ইচ্ছা এইটাই তুমি করতে পারবা, তবে ভালো মন্দটা একটু চিন্তা লইও। সেই মানুষে খেলা করে চিঙ্গা মানুষ ধরে রে, তুই চিঙ্গা মানুষ ধরে। কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয় না। পশু পাখি জীব আদি যত এ সংসারে, প্রমাণ হয় না। পশু পাখি জীব আদি যত এ সংসারে, নবরঙ্গের ফুল ফুটিলে ভ্রমরা সেই উড়ে, লোভী মন মনে মন রে,
মানুষ ধরে। সুতে জল বুনিয়া প্রেমের ঘরে ভাব জাগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহে জগৎ জোরে। মায়া সুতে জল বুনিয়া প্রেমের ঘরে ভাবি জাগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহে জগৎ জোরে। দুইটি ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস করে লোভী মন 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 দুইটি ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস করে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজি করে চিনগা মানুষ ধরে তুই চিনগা মানুষ ধরে। তুমি সমঝ নিয়ে দেখছে পুরুষ নহে সবই মেয়ে। এই থাকবে যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে। সমঝ নিয়ে দেখো পুরুষ নহে সবই মেয়ে। থাকবি যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে। একটি পুরুষ জগৎ মাঝে নিষ্ঠুরতে ঘুরে পাগল মনে মনে মনে। একটি পুরুষ জগৎ ভাঙে নিষ্ঠুরতে ঘুরে লক্ষ নারীর মন জুগাইয়া আপনার মরা নিজেই মরে চিনগা মানুষ ধরে তুই চিনগা মানুষ ধরে। মানুষকে মানুষ বানাইয়া সেই মানুষে খেলা করে চিনগা মানুষ ধরে রে তুই চিনগা মানুষ ধরে রে তুই চিনগা মানুষ ধরে রে তুই চিনগা মানুষ ধরে। সমঝ নিয়ে দেখছে পুরুষ নহে সবই মেয়ে। থাকবে যদি পুরুষ হয়ে চলো বেদ বিচারে। একটি পুরুষ জগৎ মাঝে নিষ্ঠুরতে ঘুরে আবার লক্ষ নারীর মন জুগাইয়া আপনার মরা নিজেই মরে চিনগা মানুষ ধরে রে তুই চিনগা মানুষ ধরে। প্রথম যে উপস্থাপনার মধ্যে যে কথাগুলা বলছিলাম আর এই যে দাঁড়ায়া মাত্র যে কথাগুলা বলছিলাম সমস্ত কথার তুমি যে কথাগুলা বলছিলে সমস্ত কথার উত্তর আমার এই গানটার মধ্যে হয়ে গেছে। তো এরা কয়ে ও বলে উভরেছে। তো ধন্যবাদ। এখন এই ডাক্তার বাহার সাহেব বললেন যে একটা শান
করার জন্য। তো আমি একটা গান আমি লিখছিলাম, এটা অনেক আগে। এই গানটা লেখাতে এই যে এখন বর্তমান যারা মেয়েরা গান গায় হেরার লাগেও সুবিধা হয়েছে। লিখছিলাম এইভাবেই, মানে উন্মুক্ত লিখছিলাম যে যে কোনো পীরের দরবারে যাইবা, যে কোনো অলিয়ার দরবারে যাইবা, খালি নামটা লাগাই দিলি। এটা কোনো ইতিহাস গানও না, কোনো জীবনী গানও না, শুধু বিনয় আরাধনা। যে কোনো অলিয়ার দরবারে গেলে খালি একটা নাম খালি লাগাই দিলি। তো সবাই গায়, তো যেহেতু যেহেতু করতে হবে, তা আমিও এই একটা গান করি নাসিরউদ্দিন স্যার নামে। এই গানটা করে আমি বসবো, এরপর আবার ফকির চান গান করবে। ধন্যবাদ। ওরে আশেক ভক্তগণের তুমি হদিশারি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি। ওরে তোমারই দরবারে আমি মিনতি করি, তোমারই দরবারে আমি মিনতি করি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি। আশেক ভক্তগণে তুমি হদিশারি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি। আর কি আছে তুই নয়নের বল। আল্লাহ 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 আল্লাহ। পরে তোমার প্রেমে কত আছে হয়ে যায় পাগল, কিবার মতো আর কি আছে তুই নয়নের জল। তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি, তুমি আমার সহায় সম্বল পারের কান্দারি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি। আশেক ভক্তগণের তুমি হদিশারি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি। সাধন ভজন আর কিছু চাই না, আমি চাই রাঙা চরণ। আল্লাহ 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 আল্লাহ। হাতে আমার নাই গো করি নাই সাধন ভজন, আর কিছু চাই নাই, আমি চাই রাঙা চরণ। তোমার চরণ সেবা যেন করিতে পারি, তোমার চরণ সেবা যেন করিতে পারি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি, আমায় দয়া করো দয়াল নাসির নুরি। আশেক ভক্তগণে তুমি হদিশারি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি, আমায় দয়া করো দয়াল নাসির নুরি। করিলে দেখা দিও আমারে, পাগলেই হদিলে কান্দে বাবা তোমার দরবারে, নিদানে করিলে দেখা দিও আমারে। আল্লাহ 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 আল্লাহ। সরকার এই হদিলে কান্দে বাবা তোমার দরবারে, নিদানে করিলে দেখা দিও আমারে। গুনাহ খাতা মাফ করিয়া লইয়া উদ্ধারি, আমিও উদ্ধারি, আমায় দয়া করো দয়াল নাসির নুরি, আমায় দয়া করো নাসিরউদ্দিন নুরি।
অভিসারী আমায় দয়া করো নাসিরুদ্দিন নূরি আমায় দয়া করো নাসিরুদ্দিন নূরি তোমারই দরবারে আমি মিনতি করি ও নাসিরুদ্দিন নূরি ও নরবী ও নাসিরুদ্দিন নূরি তোমারই দরবারে আমি মিনতি করি তোমারই দরবারে আমি মিনতি করি আমায় দয়া করো নাসিরুদ্দিন নূরি আমায় দয়া করো নাসিরুদ্দিন নূরি আশিক বন্ধুগণে তুমি অভিসারী আমায় দয়া করো নাসিরুদ্দিন নূরি আমায় দয়া করো নাসিরুদ্দিন নূরি আমায় দয়া করো নাসিরুদ্দিন এই আমরা যে দরবারে আসছি নাসিরুদ্দিন স্যার যিনি অর্থাঙ্গিনী আমার এই আম্মাজান গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে বকশিস করলেন ছোট ভাই শারফিন 100 টাকা দিয়ে বকশিস করলেন আজমির 100 টাকা দিয়ে বকশিস করলেন ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম তো আস্তে আস্তে ক্রমে 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 গান চলতে থাকবে বিচ্ছেদের সময় যখন হয় বিচ্ছেদ হবে এই আসছে যেহেতু সকল উদ্দেশ্যে পূরণ করার চেষ্টা করব সকলেই আগের মতো এই আগে যেভাবে বৈশা ছিলেন এভাবে ধৈর্য সহকারে বৈশা গান শুনেন আমরা যাইতাম না জানে বাঁধন ছেড়ে গেলে আসবে আমার বড় আমার মতো এত সুখী নয় তো কারো জীব আমার মতো এত সুখী নয় তো কারো জীব ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া দিত না ভাগ্যের পরিহাস না ওকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া দিত না ভাগ্যের পরিহাস না কেন নিয়তির কাছে বারে বারে ফেরে যায় মানুষ আমার মতো কত সুখী নয় তো কারো জীবন স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বারো ধন্যবাদ তবে আপনি যত কিছুই বলেন নূরকে জিজ্ঞাসা করা হলো আলাস্তু বিরাব্বিকুম অর্থাৎ তোমার রবকে নূর বলল আন্তা আন্তা মানে তুমি তুমি আমি আমি
নূরকে শাস্তির মধ্যে ফেলানো হইল। আবার জিজ্ঞাসা করলো আল্লাহ পাক, আলাস্তু বিরাব্বিকুম। নূর বলল, আনতা আনতা, আমি তুমি তুমি। আরো কিছু শাস্তি দেওয়ার পরে আবার আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম। তখন নূর বলছে, কালু ওয়ালা, অর্থাৎ তুমি আমার রব। হয়ে গেছে, এখানে আর প্রতিপক্ষ নাই। আমার একটা টেস্ট রইল এখানে, যদি প্রতিপক্ষ নাই থাকে তবে আল্লাহ পাক এরকম একটা ধাঁধাময় দুনিয়াতে কেন পাঠাইলো? যদি প্রতিপক্ষ না থাকে, প্রতিপক্ষ নাই, নূর স্বীকার করে নিল তুমি আমার রব। যেহেতু স্বীকার করে নিছে, তবে পাঠানোর কি দরকার? এই রঙ্গমঞ্চে যেখানে শয়তান নামের একটা কিছু আছে যে সব সময় সুতা দিতে চায়, তাইলে এরকম একটা ধাঁধাময় পৃথিবীতে আল্লাহ পাক কেন পাঠাইলো? নূর তো তখনই আল্লাহকে কবুল করছিল, আল্লাহকে স্বীকার করছিল, তাহলে পাঠানোর কারণটা কি? সাধক রজ্জওয়ালি দেওয়ান সাহেবের একটি গান করব, তারপরে বিচ্ছেদে চলে যাব। অনেক কথাই বললেন, কয় যে কানে কম শুনে বয়রা। বিয়া করছে, বউজি গাইছে শাশুড়িরে যে চাউল কমলি দেব, কয় কি আমি চাউল শুননি? শ্বশুর রেজি গাইছে, পরে শ্বশুরে কয় কি হনে আমার ফানি ফানানির কথা কয়। জামাই আইছে, জামাই কি কইছে এটা, পরে বইনে রেজি গাইছে, বইনে কয় আমার তো বিয়া শাদীর বয়স হয়েছে, যে দে রাজি। এটা না কই, এটা কইলেন না। চিড়িয়াখানার মধ্যে তো অনেক জাতের প্রাণী থাকে, তো বানর কিন্তু একটা শৌখিন প্রাণী। বানর কিন্তু মানুষের হুবুব সবকিছুই করতে পারে। তো চিড়িয়াখানার মধ্যে এক ভাগে বানর রাখা হয়েছে, একজন বিশিষ্ট ব্যক্তি ওইদিকে গেল বানর দেখার জন্য। তো হাতে করে কলা নিয়ে গেল। তো যখন বানরকে কলা দিল, তো ওই কলাটা বানর হাতে নিয়ে আগে পাছার মধ্যে লাগাইছে, পাছার মধ্যে লাগাইয়া তারপরে খাইছে। আবার কলা দিল, একই অবস্থা, আবার দিল, একই অবস্থা, পাছার মধ্যে আগে লাগায় তারপরে খায়। এমন ওই যে বিশিষ্ট ব্যক্তি চিড়িয়াখানার লোকেরা পাঠাইছে, মানে যে লোকে ওই বানর দেখাশোনা করে তারা রাখছে, এই মেয়ে দিকে কি হয়েছে স্যার? কয় এটার কলা দিলাম ভালো লেগে, এটা পাছার মধ্যে লাগাই কে? কয় স্যার এটার একটা ঘটনা আছে। যে ঘটনাটা কি? যে একটা বেল এতটুক বড়, এটা বেল তো শক্ত জিনিস, এটা সে না ভাঙে গিলে ফেলাইছে। তো এটা হজমও হয় নাই, পায়খানার রাস্তা দিয়ে বেরো হয় নাই, লাস্টে এটা অপারেশন করে বার করতেছে। তো এখন যে যাই কিছু দেয়, কলা দেখ, বুট দেখ, মানে যাই দেয়, এটা আগে ফাঁসার মধ্যে লাগাই লয়, মাঠ লয়, বাইরে কিনা খাইলে। আপনি এটা কইলে হতেন যে কথা কৌনে দেখে মাছটা দিল। তো ভালো বলছেন নাই, তবে আমি আপনারা কইলাম মাপ দিয়ে কথা অবশ্যই বলা দরকার। আগে ফাঁসাত মাপতে লইবেন যে এটা বাইরে কিনা, আর যদি আটকে দেয় তাহলে কিন্তু সিজার লাগবে কইলাম। তো সাবধান। যাই হোক, একটি গান করি। জালাউদ্দিন খানের যে গানটা দিয়েছেন, আমি যদি আপনার কে নিয়ে কথাগুলো না বলতাম, হবিল সরকার আজকের স্টেজ না, আরো 5টা স্টেজের সময় দিলাম, এই গান হবিল সরকারের মুখ থেকে আসতো না, সাইড কাটতে চলে যেত। এরকম একটা সুর ফুলা চায় না, ভালো গান চায় না, এটা সাইড কাটে, শুধু সাইড কাটতে যায়। এইসব গান করতে খুব কষ্ট, কারণ সাধকদের গান অনেক বিষয়বস্তু আছে। এইসব গান না করিয়া বর্তমান সময়ের গান করে রাত্র কাটাবে না। আজকে বাউল গান গাওয়ার মধ্যে কোনো কিছু কোয়ার আগে ফাঁসার ধরে মাপটা দিয়ে লইবেন, এটা বাইরে বলি না। আসা যাওয়া শুধু ঠকা, ঠকের হাটেই ঠকের বাজার, জনম কয়েক ঠকের দেশে, তাই তো ঠকা হয় নিবার, জনম দায় ঠকের দেশে। আল্লাহকে
প্রভু বলে স্বীকার করছে, তবু ওই ঠকের দেশে কেন পাঠাইলো এটার পয়েন্টটা কিন্তু রেখে দিলাম। ওই কথা থেকে এই গানটা আসছে, এই জন্য এই গানটা করতেছে। আসা যাওয়া শুধু ঠকা, আসা যাওয়া, আসা যাওয়া শুধু ঠকা, ঠকের হাটেই ঠকের বাজার, জনমটায় ঠকের দেশে, তাই তো ঠকা হয় নিবার, জনমটায় ঠকের দেশে। বাবা একদিন মায়ের সঙ্গে ঠকেছিল রতি রনে, বাবা একদিন মায়ের সঙ্গে ঠকেছিল রতি রনে, মায়ের ঠকা গর্ভদানে, মায়ের ঠকা গর্ভদানে, যে ঠকাতে জন্ম আমার, জন্মটায় ঠকের দেশে, তাই তো ঠকা হয় নিবার, জন্মটায় ঠকের দেশে। ঠকের দেশে জন্ম লইয়া আমি প্রথম ঠকছি দুগ্ধ খাইয়া, ঠকের দেশে জন্ম লইয়া আমি প্রথম ঠকছি দুগ্ধ খাইয়া, মহারিণের হইয়া, মহারিণের হইয়া, সুদ হলো না দুধের দাম, জনমটায় ঠকের দেশে, তাই তো ঠকা হয় নিবার, জনমটায় ঠকের দেশে। ঠকের দেশে আছি ঠকে, সামনেও ঠকা পরলোকে, ঠকের দেশে আছি ঠকে, সামনেও ঠকা পরলোকে, কেহ নাই রজ্জবের মুখে, কেহ নাই রজ্জবের মুখে, দয়াময় ভরসা কেবল, জনমটায় ঠকের দেশে, তাই তো ঠকা হয় নিবার, জনমটায় ঠকের দেশে। আসা যাওয়া শুধুই ঠকা, আসা যাওয়া শুধুই ঠকা, ঠকের হাটেই ঠকের বাজার, জনমটায় ঠকের দেশে, তাই তো ঠকা হয় নিবার, জনমটায় ঠকের দেশে, তাই তো ঠকা হয় নিবার, জনমটায় ঠকের দেশে।
মিলাইয়া প্রথম ঠকছি দুগ্ধ খাইয়া, মহারিনে ঋণী হইয়া সুদ হলো না দুধেরই ধার। একটা অন্তরা রয়ে গেছে। ঠকের দেশে আছি ঠকে, সামনেও ঠকা পরলোকে, কেহ নাই রজ্জবের দুঃখে, দয়াময় ভরসা তোমার। যদি প্রভুরে স্বীকার কইরাই থাকে তাহলে হয়ে গেল, প্রতিপক্ষ নাই মানলাম, তবে এই ঠকের দেশে কেন পাঠাইলো এই কারণটা কি, এই অংশটা দিলেই হয়ে যাবে। একটা বিচ্ছেদ গান এবার রাখবো, যেহেতু আমরা আজকে পুরো শিল্পী দুইজন, তো একটা গান দরকার আছে সাধকদের। এই গান বিচার করতে গিয়ে অনেক মানুষ সর্বত্যাগী হয়ে গেছে, গানের কথা বিচার করতে গিয়ে। গান আসছে তাহিরউদ্দিন সাহেবের, একটা বাজে না, একটার উপরে বাজে, রাত্রের সাথে মিলাইয়া, আমার বয়সের সাথে মিলাইয়া। মানুষের তিনটা কাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। তার মধ্যে তিনটা কালের মধ্যে উত্তম সময় হচ্ছে যৌবন কাল। এই যৌবনে যদি একজন মানুষ চায় আল্লাহ প্রাপ্ত হবে, তবে সম্ভব। কেমনে সম্ভব? এই যৌবনে যদি সে আল্লাহর সাধনা সঠিক মতো করে, তবেই সে আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব একজন মুর্শিদের মাধ্যমে। আর এই যৌবন সময়টা যদি বাজে ভাবে ঘোরাফেরা করে কাটায় দেয়, তাইলে সে দুযোগবাসী হয়ে যাবে। তাই গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই যৌবন সময়। সাধক এই যৌবনটাকে আষাঢ় মাস বলে আখ্যায়িত করেছে। উকিল মুন্সি বলেছে আষাঢ় মাসে ভাষা পানি। এই যে যৌবনটা একবার যদি চলে যায় আর আসে না, কিন্তু আষাঢ় মাস প্রতি বছরে ঘুরে ঘুরে একবার করে আসে। তো আমার বয়সের সাথে মিলিয়ে একটা বিচ্ছেদ গান রাখার চেষ্টা করছি। আছে কোমল গলি, ফুটিয়াছে কোমল গলি, টলমল করে রসের রন্ধু, রইয়া তো দেশে তুমি, রইয়া তো কোন দেশের বন্ধু, রইয়া তো কোন দেশে। ভাঙা ঘরে বসে একদিন আমি অভাগী, ভাঙা ঘরে বসে আমার মন প্রাণে কইরা চলে চুরি, রইয়া তো কোন তুমি, রইয়া তো কোন দেশের বন্ধু, রইয়া তো কোন দেশে।
তো কোন দেশে বন্ধুরে বাউল তাহে মিয়ায় রে কাঁদে নদীর পাড়ে বসে বনবন্ধুরা বাউল তাহে মিয়ায় রে কাঁদে নদীর পাড়ে বসে আবার শুইলে না আসে নিদ্রা শুইলে না আসে নিদ্রা ভাসি নয়ন জলের রঙ্গ রইয়া তো কোন দেশে তুমি রইয়া তো কোন দেশের বন্ধু রইয়া তো কোন দেশে ফুটিয়াছে কোমলে কলি ফুটিয়াছে কোমল কলি টলমল করে রসের বন্ধু রইয়া তো কোন দেশে তুমি রইয়া তো কোন দেশের বন্ধু রইয়া তো কোন দেশে তুমি রইয়া তো কোন দেশের বন্ধু রইয়া তো কোন